ওকে, সো দিস ইজ আওয়ার লাস্ট টপিক। সো আমাদের টপিকটা হচ্ছে ফিল্টার ডিজাইন। ওকে, সো ফার্স্ট লেটস স্টার্ট যে ফিল্টার জিনিসটা আসলে কি, রাইট? ওকে, সো আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস কোর্সেসে অলরেডি ফিল্টার অ্যাবাউট এ দেখছি যে হোয়াট ইজ ফিল্টার, লাইক 308 যেটা অর প্রিভিয়াসলি নোন অ্যাজ 207, ওখানে আমরা অলরেডি দেখছি যে লো পাস ফিল্টার কি, হাই পাস ফিল্টার কি, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ, এটসেট্রা। বাট এই যে সব ফিল্টার গুলা ছিল, এই ফিল্টার গুলো আমাদেরকে কি করতো? আমাদেরকে কোনো একটা সার্টেন ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দিত, রাইট? অর কোনো একটা সার্টেন ফ্রিকোয়েন্সিকে পাস করে দিত। মানে টোটাল স্টাডিটা বা টোটাল অ্যানালাইসিসটা আসলে বেসড অন ছিল ফ্রিকোয়েন্সি, তাই তো? বাট এখন আমরা আরেকটা ক্লাসিফিকেশন শিখবো ফিল্টারের, সেটা হচ্ছে আইআইআর ফিল্টার অ্যান্ড এফআইআর ফিল্টার। ওকে, এইটা হচ্ছে টাইম ডোমেইনের উপরে ক্লাসিফিকেশন। টাইম ডোমেইনের উপরে ক্লাসিফিকেশন মানে কি? আমরা যখন আগে ফিল্টারগুলা পড়ছি, টোটাল ফিল্টারের ক্লাসিফিকেশন ছিল বেসড অন দা ফ্রিকোয়েন্সি, যে কোন ফ্রিকোয়েন্সি পাস হচ্ছে, কোনটা আমরা স্টপ করতেছি, এটসেট্রা, রাইট? বাট এখন আমাদের যে রেসপন্সটা থাকবে, এই রেসপন্সটার যে সাইজ, এটা কেমন হবে তার উপরে বেস করে আমরা ফিল্টারকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এফআইআর ফিল্টার, which is this one, and আরেকটা আছে সেটা হচ্ছে আইআইআর ফিল্টার। সো এফআইআর ফিল্টার কি? যেটা হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স দেয়। ইট মিনস যে এই ফিল্টারের ভিতরে আমরা যদি কখনো কোনো একটা ইম্পালস দেই, তাহলে এটার আউটপুট উইল বি লিমিটেড, এটার বাইরে কোনো আউটপুট শো করবে না। আর আইআইআর কি? আইআইআর ফিল্টারটা হচ্ছে যেটা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স শো করবে। সো কোনো একটা ইনফাইনাইট ইনপুট দিলে, সরি, কোনো একটা ইম্পালস ইনপুট দিলে এর আউটপুটটা ইনফাইনাইট হয়। ওকে, সো এখানে আমাদের আইআইআর ফিল্টারের কিছু একটা ডায়াগ্রাম শো করা, এটা আমরা গিগস ফর গিগস থেকে নিয়েছি। সো এটা যদি আমরা দেখি, আমাদের আউটপুট যেটা ইস ওয়াই এন, এটা আসলে শুধুমাত্র আমাদের এক্স এন এন্ড তার পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করে। পাস্ট ইনপুট মানে কি? সো লেটস সে আমার এক্স এন আসলো, এই এক্স এন ইজ পার্ট অফ মাই আউটপুট। দেন এই এক্স এন জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান মিনস কি? ডিলে ওয়ান। সো এখানে একটা ডিলে হচ্ছে, দেন এই ডিলেটাকে আমরা আউটপুটে পাস করলাম। দেন আবার ডিলে ওয়ানকে আবার একটা ডিলে করলে দিস বিকামস ডিলে টু, অ্যান্ড ফাইনালি দিস বিকামস ডিলে থ্রি, রাইট? এই ডিলে কয়টা হবে এটা ডিপেন্ডস অন দ্য অর্ডার, বাট সিস্টেমটা এইভাবে কাজ করে। সো আমরা এখানে দেখতেছি যে আমরা এখানে যাই দেই না কেন, একটা সার্টেন টাইম পরে এটা আর থাকে না, তাই না? এটার আর ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না। ওকে, আচ্ছা, দ্যাটস ওয়াই দিস ইজ ফাইনাইট ইম্পালস রেসপন্স। ওকে, আমরা যদি কখনো এরকম একটা ফিল্টার দেখি, লেটস সে কোনো একটা ফিল্টারের আউটপুট যদি এরকম লিমিটেড থাকে, লেটস সে 1 2 3 সামথিং, এই তিনটা ভ্যালুর বেশি আর আসে না, বা দিজ আর দ্য ফিল্টার কোএফিসিয়েন্টস বলি, যে ফিল্টারের আউটপুট এইটার সাথে মাল্টিপ্লাই করলে আসবে। সো এইটাকে আমরা বলবো এফআইআর ফিল্টার, আমাদের আউটপুটটা লিমিটেড। ওকে, আর আইআইআর ফিল্টারটা আমরা যদি ইকুয়েশনও খেয়াল করি, আমাদের ইকুয়েশনে আমরা দেখতে পারতেছি আমাদের আউটপুটে একে তো এক্সএন, এট দ্য সেম টাইম আছে ওয়াইএন। সো দ্যাট মিনস আমাদের আউটপুটটা অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট বোথের উপরে ডিপেন্ড করে। সো আমার যদি ইনপুট আউটপুট বোথের উপরে ডিপেন্ড করে, দ্যাট মিনস ইটস এ রিকার্সিভ ফাংশন, লাইক এটা ফিডব্যাক। সো আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের আইআইআর ফিল্টারের যে ডায়াগ্রামটা। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের এক্সএন যাচ্ছে, সেটাই আমাদের এইখানে পাস করলো, আউটপুটে গেল, রাইট? একটা ডিলেড কিছু একটা আউটপুটে আসলো, দেন আবার ডিলেড কিছু আউটপুটে আসলো। এইভাবে এন নাম্বারস অফ ডিলেড থাকতে পারে। ওকে, এবার আমরা যদি দেখি, আগে আমাদের এইখানেই শেষ হয়ে যাইতো, রাইট? দিস ওয়াইএন ওয়াজ আওয়ার আউটপুট। বাট এখন আমরা কি দেখতেছি যে আমাদের যে ওয়াইএনটা আছে, এই ওয়াইএন, এই আউটপুটটাকেও আমরা ডিলে করে আবার আমাদের এখানে ইনপুট দিচ্ছি। সো দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু আউটপুটটা যত টাইম যাবে তত বাড়তেই থাকবে, কারণ ইটস লাইক আউটপুটের ভ্যালুটাকে নিয়ে ও নিজের ভিতরে আবার ফিডব্যাক দিচ্ছে যে আচ্ছা, আমার কারেন্ট সিচুয়েশন এই, কারেক্ট ইউর সেলফ, দিস কাইন্ড অফ থিং, রাইট? সো দ্যাট ইজ আওয়ার আইআইআর ফিল্টার। ওকে, এখন আমাদের বিভিন্ন প্রয়োজনে দুইটা ফিল্টারই লাগতে পারে, কখনো আইআইআর ফিল্টার লাগতে পারে, কখনো এফআইআর ফিল্টার লাগতে পারে। বাট লেটস ডিসকাস অ্যাবাউট অডিও প্রসেসিং। ওকে, এখন আমি যদি অডিও প্রসেসিং নিয়ে কাজ করতে চাই, মোস্ট অফ দ্য কেসেসে উই নিড এফআইআর ফিল্টার। কেন? একটা
আইআইআর ফিল্টারের একটা বাজে দিক হচ্ছে এটার একটা ফেস শিফট আছে। ফেস শিফট বলতে কি, জিনিসটা আসলে লিনিয়ারিটিটা মেনটেন করে না। লিনিয়ারিটি মেনটেন মানে কি, সো লেটস সে দিস ইজ আওয়ার ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, রাইট? যত ফ্রিকোয়েন্সি যাবে ওটাকে কনভার্ট করার টেন্ডেন্সিটা সেম হওয়া উচিত, রাইট? সেটা হচ্ছে লিনিয়ার, একদম সেম সেম রেশিওতে চেঞ্জেস হবে। বাট এটা যদি সেম রেশিওতে না হয়, তাহলে কি হবে? লেটস সে আমার কোনো একটা ফ্রিকোয়েন্সির কোনো একটা সিগন্যাল এমন, আরেকটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল, যদি এটা প্রপারলি লিনিয়ার থাকতো তাহলে হয়তো এমন হইতো। বাট যেটা দেখা যায় যে আইআইআর ফিল্টারের নন লিনিয়ারিটির কারণে দেখা গেছে এইটা একটু এরকম চলে আসলো, আবার একটু বেশি, আবার একটু কম, যার কারণে কি হয়, একটা ওভারল্যাপ ক্রিয়েট হয়। এই ওভারল্যাপের কারণে আমাদের অডিও সিগন্যালে একটা ডিস্টরশন চলে আসে। সো এই সকল ক্ষেত্রে যেটা হয় যে আমরা চাই না যে আমরা আইআইআর ফিল্টার ইউজ করি। সো এই সব ক্ষেত্রে দেখা যায় আমরা এফআইআর ফিল্টার ইউজ করতে চাই। ওকে, বাট এই কোর্সে আমাদের মেইন টার্গেটটা হবে হচ্ছে একটা এফআইআর ফিল্টার ডিজাইন। ওকে, আমাদের কাছে একটা রেসপন্স দেওয়া থাকবে ফিল্টারের, আমরা ওখান থেকে ওটার এফআইআর রেসপন্সটা জেনারেট করতে চাবো। এটার আরেকটা দিক, কেন আমরা এফআইআর ফিল্টার চাবো, আইআইআর ফিল্টার ডিজাইনের উপরে অনেকটা ডিপেন্ড করে যে ওয়েদার ইট উইল বি স্টেবল অর নট। বাট এফআইআর ফিল্টার যেটা দেখা যায় যেটা অলওয়েজ স্টেবল হয়। ওকে, আচ্ছা, সো এখানে কিছু অল্প কিছু সামারি কিছু রাইটিংস আছে, এগুলো একটু দেখে নিবেন। ওকে, আচ্ছা, সো আমি যদি এবার আহ, এখানে যাই, আমাদের একটা আইআইআর রেসপন্স, একটা ফিল্টারের আইআইআর রেসপন্স যদি আমরা জানা থাকে, সেটাকে আমরা কিভাবে এফআইআর এ কনভার্ট করব বা এফআইআর ফিল্টারটা ডিজাইন করব, আমরা এখন সেটা দেখব। ওকে, সো আমাদের যদি আইআইআর রেসপন্স জানা থাকে, এখন আমাদের কি জানা থাকবে, আমাদের জানা থাকবে অ্যাকচুয়ালি একটা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ওকে, সো আমি যদি একটা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স জানি এবং আমাকে ডিজাইন করতে হবে এফআইআর, সো দেখেন, ফার্স্ট থিং ইজ আই নো অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্সি, বাট কোনো একটা সিগন্যাল, সরি, কোনো একটা ফিল্টার, সেটা কি আমাদের এফআইআর নাকি সেটা আমাদের আইআইআর, এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে এইচ অফ এন এর উপরে, রাইট? সো ইম্পালস রেসপন্স আমাদের জানতে হবে। বাট আমরা তো জানি ফ্রিকোয়েন্সি রেসপন্স, রাইট? আমাদেরকে ইম্পালস রেসপন্স জানতে হবে, তাহলে না আমরা বলতে পারবো আচ্ছা তুমি একটা এফআইআর ফিল্টার আর তুমি একটা আইআইআর ফিল্টার। সো আমাকে কি করতে হবে? ফ্রিকোয়েন্সি থেকে আমাকে এইচএন এ যেতে হবে। তো আমি যদি ফ্রিকোয়েন্সি থেকে এইচএন এ যেতে চাই, তার মানে কি আমাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। যেহেতু আমরা ডিসক্রিট সিগন্যাল নিয়ে কথা বলতেছি, সো দ্যাটস ওয়াই আইডিএফটি, ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করব। ওকে, সো এটা করলে আমরা পেয়ে যাব আমাদের এইচএন। ফাইন, বাট দ্য থিং ইজ এই চেনটা হচ্ছে আমরা পাচ্ছি কখন? আমরা কোনো একটা আইআইআর ফিল্টারের থেকে এই চেনটা ডিরাইভ করতেছি। সো এই যে এই চেনটা আমরা পাবো, এই চেনটা আসলে এটাও একটা আইআইআর রেসপন্সই হবে, এটা একটা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স হবে। সো এটাকে যদি আমি ফাইনাইট করতে চাই, তাহলে একটা সিম্পল ওয়ে হচ্ছে আমি যদি এটাকে কোনোভাবে একটা সার্টেন রেঞ্জে লিমিট করে দিতে পারি, অর সার্টেন একটা পোর্শন কাট করে নিতে পারি, এই টেকনিকটাকে বলে উইন্ডো টেকনিক। ওকে, এই টেকনিকটাকে বলে আমাদের উইন্ডো টেকনিক। আচ্ছা, লেটস জাস্ট সি, আচ্ছা এখানে নাই, নিচে মেবি। আচ্ছা, এটাকে আমরা বলি উইন্ডো টেকনিক। উইন্ডো টেকনিক কি হতে পারে? এটা ইজ নাথিং বাট এ ম্যাথমেটিক্যাল অপারেশন। ওকে, আমাদের কিছু কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, সেটা আসলে কিছু কিছু জিনিস মিন করে। কি মিন করে? আমি যদি দেখি এই যে এইখানে আমাদের তিনটা উইন্ডো ডিফাইন করা আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার উইন্ডো, একটা হ্যানিং উইন্ডো, আর একটা হচ্ছে হ্যামিং উইন্ডো। এই ইকুয়েশন গুলা আমাদেরকে এক্সাম টাইমে দিয়ে দিবে যে আচ্ছা ইউজ দ্য হ্যামিং উইন্ডো আর ইউজ দ্য হ্যানিং উইন্ডো আর ইউজ রেক্ট্যাঙ্গুলার উইন্ডো। ওকে, আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইখানে এই প্রত্যেকটা জিনিস আমরা যদি ইকুয়েশনটা খেয়াল করি, এখানে একটা এন আছে, এখানে একটা এম আছে। সো হোয়াট ইজ এন? এন উই অলরেডি নো, এটা হচ্ছে আমাদের লাইক ইন্ডেক্সেস ভ্যালু। বাট হোয়াট ইজ এম? M is the order of filter. So it is nothing but order of the filter. এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে n এর ভ্যালু ভ্যারি করবে কত থেকে কত? সেটা হচ্ছে 0 থেকে m মাইনাস 1, এই ভ্যালু পর্যন্ত আমাদের এই n এর ভ্যালুটা ভ্যারি করবে। ওকে, সো
আমরা এটা একটু পরে একটা এক্সাম্পল দিয়ে দেখব। সেটা হচ্ছে আমরা যদি এখন একটু দেখি, সো আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, আমাদের এই এক্সাম্পলে কি বলা আছে যে আমাদের কোনো একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া আছে যে ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা, অ্যান্ড আমাদের ওমেগার ভ্যালুটা মাইনাস পাই বাই ফোর থেকে পাই বাই ফোর এর ভিতরে ভ্যারি করবে, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা ফিল্টারের অলরেডি ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা জানি। তো আমাদেরকে কি করতে হবে, আগে এটার ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, রাইট? সো আইডিএফটি পারফর্ম করতে হবে। সো আমি যদি আইডিএফটি পারফর্ম করতে চাই, আমাদের আইডিএফটির ফর্মুলাটা কি, 1/2 পাই, আমরা ইন্টিগ্রেট করব পাই বাই ফোর। এটা বিকজ অফ দ্য রেঞ্জ, আমাদের রেঞ্জ কি পাই বাই ফোর থেকে মাইনাস পাই বাই ফোর। সো এই রেঞ্জে ইন্টিগ্রেট করলাম। আমাদের এইচ এন যেটা আমাদের ফাংশন, সরি এইচ ওমেগা, আমরা আমাদের ফাংশনটাকে এখানে দিলাম, আর ই টু দি পাওয়ার জে ওমেগা এন থাকবে। সো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার পরে আমরা ফাইনালি এমন কিছু একটা জিনিস পাই, রাইট? ইন্টিগ্রেশনটা আপনাদের অলরেডি জানার কথা, সো আমি আর ওইটার উপর গো থ্রু করতেছি না। সো আই থিঙ্ক আপনারা অলরেডি জানেন। সো দিস ইজ দ্য রেজাল্ট, ওকে? এখন আমরা যদি এটা একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাবো যে এই ইন্টিগ্রেশনটা একটা পয়েন্টের জন্য একটা ইনফাইনাইট ভ্যালু শো করবে, রাইট? আমি যদি এখানে একটু দেখি, আমাদের n এর ভ্যালু যখন 2 হবে, তখন কি হবে, n মাইনাস টু, এটা আমাকে একটা জিরো দিবে, সো দ্যাট ইজ ইনফাইনাইট। সো এই ইন্টিগ্রালটা এখানে একটা প্রবলেম ক্রিয়েট করবে। সো শুধুমাত্র n ইজ ইকুয়ালস টু টু এর জন্য আমরা আলাদাভাবে এটাকে ডিটারমাইন করব। সো n ইজ ইকুয়ালস টু টু এর জন্য যদি আমরা আলাদাভাবে একটু ডিটারমাইন করি, সো কিভাবে করতে পারি, যে n ইজ ইকুয়ালস টু টু হলে আমরা এখানে এই ইন্টিগ্রেশনের যে মেইন ভ্যালুটা, ওই মেইনটার ভিতরে n ইকুয়াল টু টু পুট করে দিব। সো আমাদের মেইন জায়গাটা কোথায় ছিল, মেইন ইকুয়েশনটা, আমাদের মেইন ইকুয়েশনটা ছিল এইটা। সো এখানে যদি আমি n is equals to 2 পুট করি, so this becomes 0, and আমাদের e to the power 0 is 1, so আসলে এখানে একটা 1 থাকে। সো ফাইনালি এটাকে যদি আপনি ইন্টিগ্রেট করেন, we get omega, and omega তে দেন আমরা যদি ভ্যালুগুলোকে পুট করে দিই, the final result we get is 1/4, okay? So this is valid only for n is equals to 2. Done. সো আমরা এখন যেটা পেয়ে গেছি, আমরা অলরেডি আমাদের ইম্পালস রেসপন্স পেয়ে গিয়েছি। সেটা কখন, যখন এই যে এটা আমাদের ইম্পালস রেসপন্স যখন n ইকুয়াল টু নট টু, আর জাস্ট n ইকুয়ালস টু টু হলে এটা। বাট এটা বাদে বাকি সকল কেসেসে আমরা আমাদের এই উপরের টপের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দিয়ে আমাদের রেসপন্সকে আমরা ক্যালকুলেট করতে পারি। সো n ইজ ইকুয়ালস টু জিরো দিলে কি হবে, ওয়ান দিলে কি হবে, থ্রি দিলে কি হবে, অল দোজ থিংস উই ক্যান ক্যালকুলেট দ্যাট থিং, রাইট? আচ্ছা, বাট এই যে ফিল্টারটা ডিজাইন হলো, এটা তাহলে কি হলো, এটা তো একটা আইআইআর ফিল্টার হলো। আমরা তো চাচ্ছি যে ডিজাইনটা করতে সেটা যেন একটা এফআইআর ফিল্টার হয়। সো আমরা যদি এখন এটাকে একটা এফআইআর ফিল্টারে কনভার্ট করতে চাই, হোয়াট উই উইল ডু, উই উইল ইউজ দ্য উইন্ডো টেকনিক, ওকে? সো উইন্ডো টেকনিক ইউজ করার জন্য আমরা যেটা করব, উই উইল মেক সাচ টেবিল। এই টেবিলে আমরা দেখব দ্য ফার্স্ট যে আমাদের এটা আছে, এখানে আমাদের n এর ভ্যালু থাকে। n এর ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করব, ওই যে আমরা আগেও বললাম, n এর ভ্যালু শুড বি 0 থেকে m মাইনাস ওয়ান, ওকে? যেখানে m হচ্ছে অর্ডার অফ দ্য ফিল্টার। সো এই যে m টা, এটা আমাদেরকে m এর ভ্যালুটা আমাদেরকে কোয়েশ্চেনে বলে দিতে পারে। আচ্ছা, যে ডিজাইন এ ফিফথ অর্ডার ফিল্টার, ওকে? সো ফিফথ অর্ডার ফিল্টার বললে আমরা কি বুঝবো, 0 থেকে 4 পর্যন্ত ডিজাইন করতে হবে। আরেকটা ওয়ে আছে এই m এর ভ্যালু বোঝার জন্য। What we know is alpha is equals to m minus 1 by 2, আর আমাদের যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমরা জানি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে আলফা ওমেগা, ওকে? সো আমাদের এই পার্টিকুলার কেসে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা। সো আমাদের এখানে আলফার ভ্যালুটা কি, টু। সো এইখান থেকেও আমরা ডিটারমাইন করতে পারি যে আমাদের m is equals to 5 using this equation, ওকে? সো আমরা m is equals to 5 পেয়ে গেলাম। সো আমরা এখানে এই জন্য n এর ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত ভ্যারি করব, রাইট? সো আমরা এবার জাস্ট কি করব, আমাদের যে ইম্পালস রেসপন্সের ইকুয়েশন এইচএন টা যে আমরা ডিটারমাইন করলাম, এই যে এইচএন, এই এইচএন এ আমরা আমাদের যে n এর ভ্যালুগুলা সেগুলোকে পুট করব, জাস্ট সেগুলোকে পুট করব। সো পুট করলে যে ভ্যালুগুলা পাচ্ছি আমরা, সেই ভ্যালুগুলাই আমাদের এখানে লেখা, ওকে? এটা জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে।
দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কি উইন্ডো ইউজ করতে বলা হয়েছে। সো আমাদেরকে এখানে বলা হয়েছে যে রেক্ট্যাঙ্গুলার উইন্ডো ইউজ করো। সো রেক্ট্যাঙ্গুলার উইন্ডো যদি আমাকে ইউজ করতে বলা হয়, রেক্ট্যাঙ্গুলার উইন্ডো ডিফাইন করা কিভাবে? যাই হোক না কেন এটার ভ্যালু 1, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ এটার ভ্যালু 1ই আসবে, ইন্ডেক্স ইজ আর কি। সো এখানে 1 দিলাম। ফাইনালি আমি এখানে এই যে আমাদের যে ফাইনাইট যে রেসপন্সটা HRN, HRN মানে কি? HN তো আমার রেসপন্সই, দ্যাটস ফাইন। আর দিয়ে আমরা বুঝতেছি যে রেক্ট্যাঙ্গুলার উইন্ডো দিলে যেই রেসপন্সটা পাই। সো জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করলে আমরা এই পাশে রেজাল্টটা পাই। সিমিলারলি আমরা যদি হ্যামিং উইন্ডো ইউজ করতে চাই, হ্যামিং উইন্ডোর ইকুয়েশনটা অলরেডি আমাদের গিভেন। সো হোয়াট উই নিড টু ডু ইজ আমরা জাস্ট ওই WH যেটা সেটাকে ক্যালকুলেট করব, করার পরে জাস্ট মাল্টিপ্লাই অ্যান্ড পুট ইট ইন দ্য টেবিল। জাস্ট মাল্টিপ্লাই করলাম অ্যান্ড টেবিলে পুট করলাম। সেম গোজ ফর হ্যামিং। সো এখন আমরা যদি খেয়াল করি এই যে ভ্যালুগুলো আমরা পাইলাম, রাইট, এই যে এইগুলা, তাহলে এইটা কি হচ্ছে আমাদের HM অফ n, অ্যান্ড দেন আমরা কিছু কোএফিসিয়েন্টস পাচ্ছি যেমন 0.013, 0.122, 0.250, 0.122 and 0.13, সরি 013, অ্যান্ড এটা হচ্ছে আমার জিরো ইন্ডেক্স। আমি যদি এখানে একটু খেয়াল করি এখানে আমরা দেখবো একটা সিমেট্রি শো করে। সো সিমেট্রিটা কি? 0.013, 0.013, সেম ভাবে 0.122, 0.122। ওকে, সো দেখা যায় যে আমরা যদি প্রথম দুইটা ক্যালকুলেট করি আলটিমেটলি লাস্টের দিকেও দুইটা সেম হয়। আমার যদি সেভেন্থ ফিল্টার আমার যদি ভ্যালু 60টা লাগতো, সেক্ষেত্রে দেখা যেত আমি যদি 1, 2, 3 and 4 ক্যালকুলেট করতাম, তাইলে অ্যাকচুয়ালি আমার অটোমেটিক্যালি এই যে 5, 6 আর 7ও চলে আসতো, কারণ 5 আর 3 সেম, 6 আর 2 সেম, 7 আর 1 সেম। সো if you want to save time in the exam, you can do that as well, both are correct. Okay, so this is how we design a filter, FIR filter. So আমাদেরকে যদি frequency response দেওয়া থাকে, first perform IDFT so that you get the impulse response, and যে ইকুয়েশনটা পাবো সেটা হবে একটা infinite impulse response এর বা IIR ফিল্টারের। so you need to convert it to FIR. so FIR এর জন্য আমাকে কি করতে হবে? একটা উইন্ডো টেকনিক ইউজ করতে হবে। বুঝা গেল? আচ্ছা, সো আমি সিমুলেশনে হ্যানিং উইন্ডো অ্যান্ড হ্যামিং উইন্ডো শো করব না, এটা আপনারা রিপোর্টে নিজেরা করে নেবেন। আমি শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার উইন্ডোটা একটু দেখাই দেবো যে আচ্ছা এটা কিভাবে করে। আই গেস যদি একটা পারা যায় তাহলে সবগুলাই পারা যাবে। ওকে, সো দিজ আর দ্য ভ্যালুস, আমি এটাকে এখানে পিন করে রাখি। সো these are the very basics like CLC, clear all and close all, এটা আমরা ডিটারমাইন মানে এগুলা দিলাম। দেন আমরা চাই আমাদের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। সো আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে π/4, আমরা এখানে ওটা দিব না, π/4 হচ্ছে আমাদের কাট অফ। বাট আমরা এর বাইরের ফ্রিকোয়েন্সি গুলোতে কি করে আমরা তো সবই দেখতে চাই। সো একটা ফিল্টারের রেসপন্স যদি আমরা প্লট করতে চাই, হোয়াট উই ইউজ ইজ -π থেকে +π অথবা 0 থেকে 2π, দুইটাই ভ্যালিড, দুইটাই ইউজ করা যায়, বাট উই উইল ইউজ -π থেকে π। ওকে, আচ্ছা -π থেকে π, এটা আমাদের ফিল্টার কোএফিসিয়েন্টস গুলো আমরা দিয়ে দিলাম, এন্ড ক্যাপিটাল N ইজ ইকুয়ালস টু আমাদের অর্ডার অফ দ্য ফিল্টার। ওকে, সো অর্ডার অফ দ্য ফিল্টার হচ্ছে, আমি যদি একটু আমার মানে ক্যালকুলেশনটার দিকে একটু খেয়াল করি, আমরা দেখতেছি আমাদের ফিল্টার কোএফিসিয়েন্ট ছিল 5টা, আমাদের অর্ডার অফ দ্য ফিল্টারও কিন্তু ছিল 5টা। সো লেন্থ অফ কোএফিসিয়েন্টস দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সকে স্টোর করার জন্য একটা, এটা একটা ওয়ে। এই সরি, এই ওয়েতে আমরা হচ্ছে এই যে লুপ দিয়ে আমরা করছি, এই ওয়েতে আমরা হচ্ছে আমাদের যে মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স এটাকে আমরা স্টোর করতে পারি, এভাবে ক্যালকুলেট করতে পারি। দিস ক্যান বি ওয়ান ওয়ে। এটা আরো একটা ওয়েতে করা যায়, সেটা কিভাবে? সিম্পল ওয়ে, যে এইচ এর সাথে আমরা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন মাল্টিপ্লাই করব, বাট এনটাকে হচ্ছে আমাদের একটু ইনভার্স করে নিতে হয়, মানে ট্রান্সপোজ করে নিতে হয়। এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য লাগে। দিস ইজ অলসো এ ভ্যালিড ওয়ে টু ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স। অথবা আমরা যেটা একদম নর্মালি জানি, একদম হার্ড কোডেড ওয়ে, সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স জানি। সো
হোয়াট ইজ ইম্পালস রেসপন্স? ইম্পালস মানে ফিল্টার কোএফিসিয়েন্ট আসলে কি? এটা তো ইম্পালস রেসপন্স, রাইট? সো এটা কি আমার ইউনিট ইনপুট দিলে কি হইতো? সো নাও আমি চাচ্ছি এই ইউনিটের সাথে ফ্রিকোয়েন্সি দিলে কি হয়। সো যে কোনো ফিল্টার কোএফিসিয়েন্ট নিলাম ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। এটা করলেই আমরা কি পেয়ে যাই? আমরা পেয়ে যাই আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। মানে বেসিক্যালি এত কষ্ট করে ওই যে আমরা আইডিএফটি টা করলাম, এখন আমরা আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি জানতে চাচ্ছি, ডিএফটি। বাট কার জন্য? এই ডিএফটিটা আমরা জানতে চাচ্ছি শুধুমাত্র হচ্ছে আমার ফিল্টার কোফিসিয়েন্টস গুলোর জন্য, রাইট? সো এখানে জাস্ট ওই জিনিসটাই করা। এটা অ্যাকচুয়ালি আমি এভাবে বলতে পারি যে দিস ইজ এইচ অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন অ্যান্ড দিস ইজ সাম এন ইজ ইকুয়ালস টু জিরো থেকে এটা হচ্ছে এম মাইনাস ওয়ান। ওকে, সো বেসিক্যালি এই ইকুয়েশনটাকে আমরা আমাদের এই কোডে ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি। সো এইচ এন এর ভ্যালু 0 1 2 3 4 5 দিলে কি হয়? সো দ্যাটস ওয়াই দিস ইজ 0। 1 দিলে কি হয়, 2 দিলে কি হয়, 3 দিলে কি হয়, m minus 1 which is 4, 4 দিলে কি হয়। দেন কি করব? e to the power minus j omega n, so exponential of minus j omega 0 1 2 3 4 summation, so that's why sum। সেম ভাবে এই দুইটা কোডও সেম কাজই করে। সো ইটস আপ টু ইউ গাইজ যে আপনারা কোনটা ইউজ করবেন। নাথিং কম্পালসারি, যেটা ইউজ করতে হবে ওটাই ইউজ করতে হবে। ওকে, সো এইভাবে আমি আমি দেখলাম এটা ফর রেক্ট্যাঙ্গুলার। হ্যামিং হইলে অথবা হ্যানিং হলে জাস্ট কি চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে এই কোএফিসিয়েন্টস গুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা ম্যাগনিটিউড রেসপন্স যদি আমি শো করতে চাই, সো আমাকে কি করতে হবে? ওটার ম্যাগনিটিউড জানতে হবে। সো দ্যাট ইজ নাথিং বাট এবিএস, অ্যাবসোলুট। সো অ্যাবসোলুট মানে আমাকে ওটার ম্যাগনিটিউড শো করে। সো নিলাম। আর আমি যদি ফেজ দেখতে চাই তাহলে অ্যাঙ্গেল নামে একটা ফাংশন আছে, অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল দিয়ে আমি ওই যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ক্যালকুলেট করলাম, ওটাকে পাস করে দিলেই আমার ফ্রিকোয়েন্সি রেসপন্স শো করে। ক্লিয়ার? সো আমি যদি এবার এটাকে একটু রান করি, আমি এখানে দেখতে পাবো এই যে আমার এখানে রেসপন্সটা চলে আসছে। ওকে, ওকে, সো আমরা যে এখানে খুঁজে পাচ্ছি, সো এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড রেসপন্স। সো আমরা দেখতে পারতেছি যে আচ্ছা, জিরো তো আমাদের জন্য না, আমরা জিরোর ডান পাশের ফ্রিকোয়েন্সিটা নিয়ে কাজ করব। সো আমরা দেখলাম যে আচ্ছা এখান থেকে কিছু ভ্যালু পাস হয় এন্ড যত নিচে যাইতে থাকে তত হচ্ছে রেসপন্সের অবস্থা এমন হয়। ওকে, সো এটা হচ্ছে আমরা এরকম দেখাবো আমাদের যা যা যেখানে যেখানে দরকার। সো দিস ইজ ফ্রিকোয়েন্সি রেসপন্স, এটা হচ্ছে আমাদের ফেজ রেসপন্স। ক্লিয়ার? আচ্ছা, এবার লেটস সে আমি হচ্ছে এটা যদি একটু দেখি, এখন এই যে গ্রাফটা আমরা দেখলাম ফ্রিকোয়েন্সির, রাইট? এটা আমরা দেখতেছি যে ম্যাগনিটিউড, বাট আমরা ইউজুয়ালি সাধারণত কি ইউজ করি? লগ, রাইট? লগ স্কেল বা ডিবি। আমরা আসলে এই যে ইয়েটা, এটা অলওয়েজ কি ডিবিতে দেখতে চাইতাম না, এই যে আমাদের রেসপন্সটা। সো আমরা যদি এটাকে ম্যাগনিটিউডকে ডিবিতে দেখতে চাই, রাইট? আচ্ছা, এটা জাস্ট একটু চেঞ্জ হবে। দিস ইজ ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার স্যাম্পল, দ্যাটস রাইট, ম্যাগনিটিউড রেসপন্স। এটা জাস্ট আমরা এখানে কিসে দেখতে চাই? ডিবিতে। সো আমি জাস্ট এটাকে যদি ডিবিতে দেখতে চাই কি করব? ওই যে 20 টাইমস লগ 10, এটা করলেই তো আমার ডিবি হয়ে যায়। সো আমি এটার জন্য জাস্ট 20 টাইমস লগ 10 করলাম, ওই অ্যাবসলিউট অফ এইচ হার্টকেই। সো ওইটাকে করলে আমি যদি একটু রান করি, আহ, কিছু একটা এরর হয়েছে, রাইট? হার্ড কোডেরটা রান করি নাই। ও আচ্ছা, হার্ড কোডেরটা রান করি নাই, তাই হচ্ছে ঝামেলা করতেছে। ওকে, ওকে, এবার যদি আমি একটু রান করি, সো দিস ইজ ডিবি। ওকে, সো এটা করলে আমরা আমাদের ফেজ রেসপন্সটা সেমই থাকে, জাস্ট আমরা আমাদের ম্যাগনিটিউড রেসপন্সটাকে একটু হচ্ছে ডিবিতে নিয়ে আসলাম। ডিবিতে যদি আমরা করি তাহলে দেখি যে আচ্ছা এটা এমন হয়। এবং আমরা যদি একটু নিচের দিকেও খেয়াল করি, সো দিস ইজ 3.1416, রাইট? সো দিস ইজ নাথিং বাট হচ্ছে পাই এন্ড দিস ইজ মাইনাস পাই। সো মাইনাস পাই থেকে পাই এর ভিতরে আমার ফিল্টার কেমন রেসপন্ড করে সেটা আমাকে টোটালটা এখানে ড্র করে দিল। ওকে, সো এই যে ক্যালকুলেশন বা এই গ্রাফগুলো আমরা যে জেনারেট করলাম, এটা কিভাবে জেনারেট করলাম? এটা টোটালি আমরা হচ্ছে ম্যানুয়ালি জেনারেট করলাম। এখন আমি যদি সিস্টেমটার স্ট্যাবিলিটি নিয়ে কথা বলতে চাই বা স্ট্যাবিলিটি নিয়ে জানতে চাই, তো আমরা কি করব? আমরা আমাদের যে ওই যে এইচটা ছিল না, এইচ, যেখানের ভিতরে হচ্ছে আমরা সব কোএফিসিয়েন্টস গুলা রাখছি, তাই না? এই কোএফিসিয়েন্টস গুলাকে আমরা বলবো রুটস খুঁজে বের করে দাও। সো রুটস, এই ফাংশনটা ইউজ করলে ও আমাকে সব রুটস গুলাকে খুঁজে বের করে দেয়। এটা হবে আমাদের জিরোস। আর আমাদের পোলস গুলা কোথায় হবে? পোলস গুলা হচ্ছে আমাদের কোথাও থাকে না। সো ইটস লাইক ইন দ্য সেন্টার, অরিজিনে থাকে। সো সেন্টার যেহেতু অরিজিনে থাকে, দ্যাটস ওয়াই আমরা এখানে হচ্ছে জাস্ট জিরোস এন্ড ওয়ান, আমরা একটা জিরোর অ্যারে বানাইলাম।
সো দেন লাস্টে আমরা হচ্ছে জি প্লেন দিয়ে আমরা এটা পোল জিরো প্লটটাকে একটু প্লট করে দেখলাম। সো আমরা যদি একটু দেখি, সো দিস ইজ আওয়ার পোল জিরো প্লট। সো আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পারতেছি যে এইটা ছিল আমাদের ইউনিট সার্কেল, রাইট? এই যে ডটেড লাইনটা এটা হচ্ছে আমার ইউনিট সার্কেল। সো যেহেতু আমার প্রত্যেকটা যে জিরো গুলো আছে মানে সবকিছু আমার এটা কি হচ্ছে ইউনিট সার্কেলের ভিতরে, সো অবভিয়াসলি দ্য সিস্টেম ইজ স্টেবল। সো এটাই আমাকে সিস্টেমের স্টেবিলিটি নিয়ে কথা বলতে দেয়। আচ্ছা, এখন কথা হচ্ছে হোয়াট ইফ আমি এইটা তো করলাম ম্যানুয়ালি, আমি যদি এবার ম্যাথল্যাবের বিল্ট ইন ফাংশন দিয়ে একটা এফআইআর ফিল্টার ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে ম্যাথল্যাবের একটা ফাংশন আছে FIR1, সো উই উইল কল FIR1। দেন আমাকে এখানে পাস করতে হয় অর্ডার অফ দ্য ফিল্টার। বাট এই অর্ডার অফ দ্য ফিল্টার অ্যাকচুয়ালি এখানে ডকুমেন্টেশনে অর্ডার অফ দ্য ফিল্টার বলা, বাট অ্যাকচুয়ালি আমরা এখানে পাস করি কি আমাদের কতগুলা কোএফিসিয়েন্টস দরকার, মানে কতগুলা কোএফিসিয়েন্ট দরকার তার থেকে এক মানে কম। ওকে, এক কম বলতে কি আমি যদি একটু মানে ইন্ডেক্সেস আমরা এখানে অ্যাকচুয়ালি পাঁচটা করি লাস্ট ইন্ডেক্স, লেটস সে আমার এখানে অর্ডার অফ দ্য ফিল্টার কি 5, রাইট? আমি ফিফথ অর্ডার ফিল্টার ডিজাইন করছি, সো আমার লাস্ট ইন্ডেক্স ছিল কি 4। সো এইখানে অ্যাকচুয়ালি আমি পাস করব 4। সো 4 পাস করা আর m মাইনাস 1, সো দ্যাট মিন্স অর্ডার অফ দ্য ফিল্টার মাইনাস 1, সেম কথা, রাইট? অর্ডার অফ দ্য ফিল্টার তো 5। আর এইটা কি, এটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি, এটা হচ্ছে নরমালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি। সো যেটা করব আমরা এখানে, এখানে হচ্ছে আমরা অবভিয়াসলি যেটা খেয়াল রাখবো যে আমরা তো জানি যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে π/4, রাইট? -π/4 থেকে π/4। সো মাইনাস ফ্রিকোয়েন্সি নিয়ে তো আমরা আর কাজ করব না, আমরা কাজ করতেছি কি পজিটিভ π/4। সো পজিটিভ π/4 যদি আমরা নেই, এটাকে যদি আমরা নরমালাইজ করি, নরমালাইজ মানে কি পাইটাকে অমিট করা, একটা পাই দিয়ে ডিভাইড করে দেওয়া। সো সেটা যদি আমরা ডিভাইড করে দেই, সো দ্যাট বিকামস 1/4। ওকে, দেন আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলার উইন্ডো ইউজ করব। সো রেক্ট উইন, এখানে কি করতে হয়, এখানে হচ্ছে আমি যতগুলা কোএফিসিয়েন্ট চাই ওই সংখ্যাটা পাস করতে হবে। আমি যতগুলা কোএফিসিয়েন্ট চাই, আমার এখানে কোএফিসিয়েন্টস গুলা কত, আমার কোএফিসিয়েন্ট চাই আমি 5টা, রাইট? সো দ্যাটস আমি n5 পাস করলাম। আমি চাইলে হ্যামিং উইন্ডো ইউজ করতে পারতাম, চাইলে হ্যানিং উইন্ডো ইউজ করতে পারতাম। সো এইটা যদি আমি রান করি, ও আমাকে কি করবে, আমাকে ডিজাইন করা ফিল্টারের কোএফিসিয়েন্টস গুলো দিয়ে দিবে। আমার যে এফআইআর ফিল্টারটা ডিজাইন করবে তার কোএফিসিয়েন্টস দিয়ে দিবে। আর আমার যে এখানে এফবি টুলটা আছে, এফবি টুল, এটা হচ্ছে ফিল্টার ভিজুয়ালাইজার টুল। আপনারা চাইলে এটাও কল করে ইউজ করতে পারেন। দেন আচ্ছা, আমরা আপাতত এফভি টুল দিয়েই পাস করি। ওকে, আচ্ছা, ফিল্টার ভিজুয়ালাইজার টুল দিলাম। আর দেন আমরা কি করলাম, এখানে হচ্ছে এ কে পাস করলাম। এ পাস করলে কি হবে, আমাদের এই ফিল্টারটাকে আমাকে টোটাল ভিজুয়ালাইজ করে দিবে। সো আমি যদি এই পোর্শনটাকে একটু রান করি আমাদের কোডে। ওকে, সো আমরা যদি এবার ওই কোডটা রান করি, তখন আমরা দেখতে পারতেছি আমাদের হচ্ছে এই যে আমাদের রেসপন্সটা হচ্ছে এমন শো করে। ওকে, আচ্ছা, দিস ইজ সেম। আমরা যদি দেখি এটা ওই যে ম্যাগনিটিউড ডিবিতে যে গ্রাফটা ছিল একদম সেইটার মতনই আসছে। দ্য অনলি ডিফারেন্স ইজ এখানে হচ্ছে একটা পাই দিয়ে মাল্টিপ্লাই হবে। সো ওখানে পাই দিয়ে মাল্টিপ্লাই করা ছিল, এখানে এক্স অ্যাক্সিসে পাই দিয়ে মাল্টিপ্লাই করা নাই। সো বোথ লুক সেম, রাইট? আচ্ছা, এইখানে আমি যদি ম্যাগনিটিউড রেসপন্সে এখানে যদি ক্লিক করি, যে এখানে এই উইন্ডোটাতে, এখানে আমরা দেখতে পারবো ম্যাগনিটিউড রেসপন্স আছে, দেন হচ্ছে ফেজ রেসপন্স আছে, আমরা এগুলা দেখতে পারি। দেন হচ্ছে আমরা পোল জিরো প্লট দেখতে পারি। সি দিজ লুক সেম, রাইট? আচ্ছা, এইগুলা থেকে আপনারা হচ্ছে আপনাদের যেই সিস্টেম, সেই সিস্টেম নিয়ে যত অ্যানালাইসিস করার করতে পারেন। ওকে, সো আমাদের সিস্টেমের স্ট্যাবিলিটি নিয়ে কথা বলার হইলে আমরা এখান থেকে পোল জিরো প্লটটা ড্র করব। দেন আমরা সিস্টেমের স্ট্যাবিলিটি নিয়ে যত কমেন্ট করার করব, যে আছে ইউনিট সার্কেলের ভিতরে আছে বা সামথিং। ওকে, আচ্ছা, দ্যাটস অল। ও, আরেকটা জিনিস লাস্ট, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করি আমাদের ফিল্টারের কোএফিসিয়েন্টস গুলা 0.1563, এবং আমরা যদি খেয়াল করি আমাদের ডিটারমাইন করা হয়েছিল 0.159, দেন 0.2210, 0.225, 0.2455, 0.250, রাইট? সো একটু ডেভিয়েশন থাকে। সেই ডেভিয়েশনটা থাকে হচ্ছে ম্যাথল্যাব কিছু কিছু জিনিস হচ্ছে অ্যাজাম্পশন করে নেয়, যেটা আমরা আসলে ক্যালকুলেশনে ইনক্লুড করি না, রাইট? সো কিছু কিছু ডেভিয়েশন থাকে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো আই গেস this sums up all the topics for EEE 343. So
আই থিংক এই ভিডিওটা হচ্ছে আপনাদের প্রজেক্টের জন্য হেল্প করবে। সো অল দ্য বেস্ট।